জামাইয়ের জন্য আজকে একটা স্পেশাল নাস্তা বানিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সন্ধ্যাবেলা আমি সবজিগুলা কেটে রাখি যেন সকালে রান্না করতে আমার খুব সহজ হয়, কারণ আমি দুইটা বাচ্চা নিয়ে সবকিছু সামলাতে পারি না। তারপর আমি সবজিগুলো কাটতে বসে গেছি। কালকে আমি মুরগির মাংস রান্নবো শালগম দিয়ে। আমাদের ভাইয়ার অনেক পছন্দ শালগম আর মুরগির মাংস, ওইটা কালকে রেসিপি চলে আসবে। আজকে আপনাদের ভাইয়ার জন্য একটা নাস্তার রেসিপি আমি দেখাবো। এর পছন্দের টুকটাক জিনিসপত্র রান্না করতে আমার অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে ওইটা অবশ্য কমেন্ট করে জানাবেন। এদিকে আমি রাত্রেবেলা ভাত বসাইছি, আমার ভাতটা হয়ে গেছে। তেল মার গালানোর পরে আমি চলে গেছি পিঠা বানানোর জন্য। আপনাদের ভাইয়া সুজি পিঠা অনেক পছন্দ করে। সুজির পিঠা বানিয়ে তারপরে দুধের মধ্যে ছেড়ে দিয়ে রাখলে সকালে উঠে সে খেতে অনেক পছন্দ করে। আমি জানি না আমি ভিডিওতে ভয়েস দিতে আসলে সবাই কেন আওয়াজ করতে হবে। সবাই তখন আওয়াজ করে, কেউ জামা কাপড় পিডায়, কেউ চিল্লা পাল্লা করে, কেউ বাচ্চাকে বকা দেয়, আবার আমার দুইটা ক্যাসেট চিল্লা পাল্লা করা শুরু করে দেয়। এখন তো আমার দুইটা মেয়ে ঘুমিয়ে আছে, সেজন্য আমি সুন্দর করে ভয়েসটা দিতে পারতেছি। না হলে আমার ছোট মেয়ে কিছুক্ষণ পর পর বলতো মা মা মা। ও মা বলার সাথে সাথে আমি যদি জি না বলি তখন ও অনেক রাগ হয়ে যায়। এদিকে আমি পিঠাগুলাও বানিয়ে নিতেছি। না, আমি চেষ্টা করি ওরা যখন ঘুমে থাকে তখন ভিডিওতে ভয়েসটা দিয়ে দেওয়ার জন্য, কারণ বাচ্চাদের চিল্লাপাল্লা শোনা গেলে একটু ভালো লাগে না। ভয়েস নিতে অনেক আপু ভাইয়ারা বলে যে আমার ভয়েস সুন্দর না, আমার কথা শুনতে ভালো লাগে না, তাদের কাছে কেমন জানি লাগে। ওরা বলতেছে যাই হোক, যে যাই বলুক না কেন আমার কোনো সমস্যা নাই। আমি ভয়েস দিব, ভিডিও বানাবো প্রতিনিয়ত, দেখি কে কয়জনে কি বলতে পারে আমারে। কথা বলতে বলতে আপনাদের ভাইয়ের কিন্তু পিঠাটা বানানো হয়েও গেছে। এদিকে আমার মেয়ের জন্য আমি শুকনা দুটা রেখে দিলাম যদি ওরা খেতে চায়। পিঠাটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, সেজন্য আমি বানিয়ে দিলাম। এসে দেখি আমার মেয়েরা সামনের গেটে খেলতেছে। ওই আমি আসা ছাড়া খেলবে না, আমি ওদেরকে নিয়ে আসছি। তারপর ছোট মেয়ে দেখেন টুকটুক করে হাঁটতেছে, মাশাআল্লাহ। সবাই দেখে মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। ওইদিকে পাশের বাসার ভাবি আর আমার মেয়ে বসে রয়েছে, কার কাছে যাবে, কিন্তু ভাবির কাছে গেছে। আমার বড় মেয়ে অনেক রাগ করছে, রাগ করে রুমে চলে গেছে। বড় মেয়েটা না অনেক রাগ করে সবার সাথে, যখন তার বোন অন্য কাছে কারো কাছে চলে যায় তখন ও অনেক রাগ করে, কারণ ওর বোন ওর কাছে যাবে, অন্য কারো কাছে যেতে পারবে না। কথাগুলো অনেক খারাপ শোনা যাবে, তার কারণ হচ্ছে আমার সর্দি লেগে রয়েছে। সর্দি লেগে নাকে বেজে বেজে কেমন জানি কথা আসতেছে। যে আমার ভালোবাসার আপু ভাইয়ারা আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এদিকে দেখেন আমার ছোট মেয়ে উঠে গেছে, ভয়েস দেওয়া শুরু করে দিয়েছে আমার সাথে। এটা মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।